ডেঙ্গুয়াঝাড় চা বাগানে গরিবের বুফে, পেট মন ভরে খেলেন ২৫০ জন। গ্রিন জলপাইগুড়ির উদ্যোগে ডেঙ্গুয়াঝাড় চা বাগানে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো গরিবের বুফে। বিয়েবাড়ি বা অন্যান্য অনুষ্ঠানে আমন্ত্রিত অভ্যাগতদের আজকাল বুফে পদ্ধতিতে খাবার খাওয়ানো হয়ে থাকে। সেখানে মাছ, মাংস, ডিমের রকমারি পদ থাকে। বড় বড় হোটেলেও তা থাকে। তবে কৃষক, শ্রমিক, দিনমজুরের মতো গরিব গুরবরা সাধারণত সেই সব খাবারের স্বাদ পান না। এমনকি কাজ না করলে তারা দুবেলা পেট ভরে ডাল ভাতও খেতে পারেন না। যদি বা কাজ করেন, তাও কষ্টে সৃষ্টে সংসার চলে। তাদের পেট এবং মন ভরাতে গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আগেও একাধিকবার গরিবের বুফে আয়োজন করা হয়েছে। এবার ডেঙ্গুয়াঝাড় চা বাগানে অনুষ্ঠিত বুফেতে ছিল ভাত, ডাল, মাছ, মাংস, ডিম ইত্যাদি নানান পদ। সংগঠনের সাধারণ সম্পাদক অঙ্কুর দাস জানান, প্রায় ২৫০ জন এই বুফে থেকে নিজেদের পছন্দ মতো খাবার খেয়েছেন। এই পদ্ধতিতে খাবার খাওয়ানো ছাড়াও প্যাকেটে করেও খাবার বিলি করেন তারা। অভুক্ত অর্ধভুক্তদের পেট ভরে খাওয়ানোর এই মহৎ উদ্যোগ চলবে বলে জানান সংস্থার সাধারণ সম্পাদক। আজ গ্রিন জলপাইগুড়ির পক্ষ থেকে ডেঙ্গুয়াঝাড় চা বাগানের ১০ নম্বর খেলার মাঠে অনুষ্ঠিত হলো গরিবের বুফে। আজকের এই গরিবের বুফে থেকে প্রায় ২৫০ মানুষ নিজেদের পছন্দ মতো খাবার সংগ্রহ করেছেন। আজকের এই খাবারের আইটেমের মধ্যে ছিল ভাত, চিকেন, মাছ, ডিম, পাঁপড়, ডাল, জলের বোতল, লেবু, পেঁয়াজ, লঙ্কা তো ছিলই। তো এই ধরনের প্রোগ্রাম আমাদের মাঝে মধ্যে চলে এবং আমরা খুব আনন্দিত যে মানুষের মধ্যে একটা আলাদা অনুভূতি আমরা প্রকাশ করতে পেরেছি। বড় লোকদের বাড়িতে যেমন হচ্ছে একটা বিয়ে অনুষ্ঠান বা বিভিন্ন অনুষ্ঠানে বুফে সিস্টেম হয়, গরিবদের ক্ষেত্রে বা গরিবরা সেই স্বাদ থেকে বঞ্চিত হন, তাদেরকে স্বাদ দেওয়ার জন্য আমাদের এই চেষ্টা এবং আমরা এই চেষ্টায় অনেকটাই সফল এটা বলতে পারি। আমরা যেমন বিভিন্নভাবে খাবারের প্রোগ্রামগুলো করি, কখনো প্যাকেটজাত, কখনো খোলা খাবার আমরা দিয়ে থাকি, কখনো পিকনিকের মতো করে খাবার দিয়ে থাকি বা কখনো বসিয়ে খাইয়ে থাকি। কিন্তু এই গরিবের বুফে সিস্টেমটা টোটালি সম্পূর্ণ একটু ব্যতিক্রম আমাদের, তাই নাম দেওয়া আছে গরিবের বুফে। এবং এটার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনি একটা ভালো কাজ করুন, তার বিনিময়ে আপনি এখান থেকে খাবার সংগ্রহ করুন। এটা আমাদের অব্যাহত আছে এবং আগামী দিনে চলতে থাকবে। অঙ্কুর দাস, সাধারণ সম্পাদক, গ্রিন জলপাইগুড়ি এনজিও।